এখানে কিন্তু আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলিনি। আজ হচ্ছে পবিত্র ঈদ, তো আজকে মুসলিম সম্প্রদায়ের সকল মানুষ, ছেলে পিলে সবাই রাস্তায় ঘোরাঘুরি করছে, তারা আনন্দ করছে। তো সেখানে আমি কিন্তু দেখলাম না যে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষের ওপর হিন্দু সম্প্রদায়ের মানুষ কারোর ওপরে হামলা করেছে বা মারধর করেছে। এটা কিন্তু তোমরা কেউ শুনতে পাবে না। কিন্তু আমাদের কোনো অনুষ্ঠান হোক, উৎসব হোক, তুমি দুর্গা পুজো বলো, কালী পুজো বলো, হোলি বলো, এখানে কিন্তু অন্য সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু হামলা করে, মারধর করে। সামনেই হোলি গেল, মুম্বাইয়ে তরুণ কুমারকে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে, দুর্গা পুজোর সময় মূর্তি ভাঙা হচ্ছে, কালী পুজোর সময় মা কালীর মাথা কেটে নিয়ে চলে যাওয়া হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো কারণ কি জানো? এর জন্য দায়ী কারা জানো? এর জন্য দায়ী হচ্ছি আমরাই নিজেরাই। আমাদের হিন্দু হিন্দু মধ্যে একতা নেই, জোট নেই, সেই জন্য ওরা সবসময় এইসব কাজ করার সাহস পায়। ওদের মতো যদি আমাদেরও ভাই ভাই যদি টানটা যদি সবার মধ্যে চলে আসে না, তাহলে আমাদের হিন্দুদের কেউ কিন্তু একটা চুলও ছিঁড়তে পারবে না। তাই সময় আছে, সবাই একবদ্ধভাবে জোট হোক, যে কোনো হিন্দুর কিছু হলে সব হিন্দু মিলে একসাথে জোট বেঁধে সেটা প্রতিবাদ করো, তাহলে আমাদের হিন্দুদের কিন্তু একটা চুলও কিন্তু কেউ ছিঁড়তে পারবে না। আর কোথাও কোরআনেও লেখা নেই যে অন্য ধর্মের মানুষকে হিংসা করো, তাদের উপর হামলা করো, তাদের খারাপ কথা বলো। আর কোথাও গীতাতেও লেখা নেই যে আমরা অন্য ধর্মের মানুষকে ছোট করব, হিংসা করব, তাদের উপর হামলা করব। তো খুব কমই দেখা যায় যে হিন্দু ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ছোট করেছে বা হিংসা করেছে। সবশেষে একটা কথাই বলবো, ধর্ম থাক নিজের নিজের কাছে, আমরা কিন্তু সবাই মানুষ। কেউ ব্লাড ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করে না যে এর রক্তটা হিন্দুর কি মুসলিমের। এই কথাটাই মেনে চলি না যে যে যেমন ধর্মে হবে হবে। মানুষ হয়ে মানুষের ক্ষতি করাটা কিন্তু মোটেও ভালো নয়। ও কিন্তু একটা মানুষ, আমিও কিন্তু একটা মানুষ। তাহলে একদিন পৃথিবীটা কিন্তু আরো সুন্দর হবে, আমাদের ভারতবর্ষটা আরো এগিয়ে যাবে।